সংরক্ষিত আসনে এমপি মহিলা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিলা। কথা বলে না, শুধু বাইতুল মোকাররম বেঁচে গেছে নাকি? হ্যাঁ, সুযোগ পাইছে না, এও একটা কথা। ঠিক আছে, বাংলাদেশে কিছু মৌলবী বের হয়েছে এখন নারীবাদী। দেখেন না, মহিলাদের কথা হাদিসে আসছে ঘরে নামাজ পড়া উত্তম, আর কিছু মৌলবী ফতুয়া দেয় ঘরের মহিলাদেরকে মসজিদে যেতে। আপনার খালেদ মহিউদ্দিনের সাথে আমার টকশোটা দেখছিলেন? দেখছেন? বাংলাদেশের, বাংলাদেশ না, পৃথিবীর যেখানে যেখানে বাঙালি আছে ওরা দেখছে। লামা সাবিরা তারি শিখাই দিছে, আব্বাস হিসাব মহিলাদের মসজিদে যাওয়াকে মাকরু বলে। শিখাই দিছে কারা? তা আপনারা দেখছেন, আমি জবাবটা দিয়েছি, দেখছেন না? এবং সহিহ মুসলিম থেকে একটা হাদিসও তুলে ধরেছি, আলহামদুলিল্লাহ। তাই যে মৌলবীগুলো জোর করে মহিলা, হ্যাঁ আমি বলেছি মহিলারা ঢাকা গেছে মার্কেট করতে, টাইম হয়ে গেছে, বাইতুল মোকাররম যে নামাজ পড়তে পারবে, সমস্যা নাই। কিন্তু একেবারে নিয়ম বেঁধে প্রতিদিন মসজিদে যে পুরুষদের সাথে নামাজ পড়ে, এটা মাকরু, এটা কি? তো বাংলাদেশ কিছু মৌলবী বেরিয়েছে নারীবাদী। কি এগুলো আসলে ওই পয়সা পাইছে। কি পাইছে? নাগরিক টিভিতে আরেকটা সাক্ষাৎকার দেখছেন আমার, এই যে 2 দিন আগে, ওখানে আমি অনেক কথাই বলে ফেলছি, পরোয়া করি নাই আমার বিপক্ষে কে যাবে, বুঝেন না? গতকাল বাংলাদেশের সবচেয়ে পুরনো বহুল প্রচারিত একটি ডানপন্থী পত্রিকার সম্পাদক আমাকে ফোন করছে, বলল যে আপনার বয়স কম, আপনাকে এই জাতির স্বার্থে বহুকাল বেঁচে থাকতে হবে, আপনি সতর্ক থাকুন। ইঙ্গিতটা কি দিছে বুঝছেন? কি বুঝলেন? যে আপনার বয়স কম, এই বাঙালি জাতির কল্যাণে আপনাকে বহুদিন বেঁচে থাকতে হবে, আপনি সতর্ক থাকুন। এই দিয়ে তিনি আমাকে বার্তা দিলেন যে বাংলাদেশে এখন সবচেয়ে রিস্কে আপনি আছেন। কারণ আমার দেশে আলেম ওলামা হক্কানি অভাব নাই। আমি বলি, হাজার হাজার মুফতি, মুহাদ্দিস, হাফেজে কোরআন নীরবে নিভৃতে বাংলাদেশের দ্বীনের খেদমত করে যাচ্ছে। মিডিয়ায় তাদের নাম নাই, পত্রিকায় তাদের নাম নাই, তারা সেলিব্রিটি বক্তা না, কিন্তু দ্বীনের খেদমত চুপে চুপে করে যাচ্ছে। সারাদিন খেদমত করে আর রাতে চোখের পানি ফেলে খেদমত কবুল করায়। কিন্তু 2-4টা সেলিব্রিটি মৌলবী এরাই কেনা বেচা হয়। এরাই কি হয়? কেনা বেচা হয়। ঝোপ বুঝে কোপ মারে, ঝোপ বুঝে বৃষ্টি দেখে ছাতা ধরে। দেখতেছেন বাংলাদেশে যে মৌলবী সাহেবরা ফেসিবাদ সরকারের সময় নাস্তিক আর ব্লগারদের বিরুদ্ধে রাজপথ গরম করত, বর্তমান সরকারের আমলে কুখ্যাত রাখাল রাহা আর কুখ্যাত গালেব যখন আমাদের কলিজায় আঘাত করলো, সেই আলেমদের মুখ বন্ধ কেন জাতি জানতে চায়। এ হচ্ছে জর্জ সরসের পয়সা, পকেটে ঢুকছে। কার পয়সা? কাফের মুশরিক নাস্তিকদের ক্ষেত্রে আগে আমাদের যে নীতি ছিল, এখনো সেই নীতি, ভবিষ্যতেও সেই নীতি। এটাই হক্কানি আলেমের কাজ। আর যে মৌলবী সাহেবরা নির্বাচনে টিকিট কিনতে চায়, ওনারা সুবিধাবাদী, ভাবছে এই সরকারকে খেপাইলে আমি এমপি হব কেমনে। বেটা, সাতার এমপিগিরি যদি আব্বাসি চাইতো তো 2004-এর পরই ফাইনাল করতে পারত। এই ক্ষুদ্র এমপিগিরি আর মন্ত্রিত্বের লোভে কোন আলেম তার আমানতের খেয়ানত করতে পারে না। এটা আলেমদের চরিত্র হওয়া উচিত নয়। আমি নাগরিক টিভিতে বলে দিছি, বলে আপনাকে আগে অ্যারেস্ট করে নাই কেন? জবাবগুলো দিছি আমি বলে দিয়েছি, আগেও তারা আমার গ্রেফতার করতে পারে না, এখনো যারা ওরাও পারবে না ইনশাআল্লাহ। তকদিরে থাকলে ভিন্ন কথা, তবে একটা কাজ করতে পারবে, আমাকে মেরে ফেলতে পারবে। আর আল্লাহর দ্বীনের পথে সেই মৃত্যুটাকে আমি মহা সৌভাগ্যবান মনে করি। ঠিক কিনা প্রিয় ভাইরা?
যে কথা বলছিলাম, মমিন সুপার ক্লাসের মমিন হয়ে যায় তাকওয়ার মাধ্যমে। কে কোন বংশের এগুলো আল্লাহ দেখেন না, আল্লাহ দেখেন কার তাকওয়া বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদা তারই বেশি যার তাকওয়া বেশি। বলেন সুবহানাল্লাহ। সে তাকওয়া অর্জনের মাস। সারা বছর ফসল ফলে, কিন্তু ফসল ফলার একটা মৌসুম আছে। কথা বলেন। যে কোনো সময় আপনি ক্ষেতের মধ্যে সরিষা বীজ বপন করবেন, সরিষা বের হবে, কিন্তু একটা মৌসুম আছে। কথা বলেন। সিম ফলাবার মৌসুম আছে, আলু ফলাবার মৌসুম আছে। তাকওয়া অর্জন করার এক মাসের মৌসুম, তার নাম শাহরু রমাদান আল মুবারক। বলেন সুবহানাল্লাহ। ঠিক না? এই মৌসুমটা কাজে লাগাবো আমরা। ইরি ধান চাষের সময় কৃষক যদি শ্বশুর বাড়ি যে রসের হাড়ি চাটে, ও কি সফলতা লাভ করবে? বাম্পার ফলন হবে? ধান চাষের মৌসুমে সময় দিতে হবে খেতে, ঠিক না? নতুবা ফসল ভালো। আমাদের তাকওয়া অর্জনের মৌসুম হচ্ছে রমজানের এক মাস। সুবহানাল্লাহ। এই তাকওয়ার মহান রত্ন আপনার অন্তরে যখন চলে আসবে, আপনি হয়ে যাবেন আল্লাহর মহসিন বান্দা। আরে ভাই, তাকওয়াটাই তো মুজাহাদা। তাকওয়া কি? আমাদের দেশে পীর সাহেব অনেক আছে, মুজাহাদা বলতে কি বুঝে? মুজাহাদা বলতে বুঝে ভালো কাপড় পরবে না, তালিযুক্ত জুব্বা লাগাবে, ছিদ্র টুপি লাগাবে, প্লাস্টিকের জুতা পরবে, 7 বার ঝালাই করা, গোশত খাবে না, খিচুড়ি খাবে, জাজিমে ঘুমাবে না, কাঠের তক্তায় ঘুমাবে। এর নাম দিয়েছে মুজাহাদা। এর নাম কি? খুঁজলে দেখবেন বাড়ি আছে 7টা, গাড়ি আছে 3টা, বউ আছে 2টা। ওখানে মুজাহাদা? সব মুজাহাদা হচ্ছে জুব্বা কুর্তা টুপিতে। এর নাম মুজাহাদা? একটা কথা তো ফাঁকি দিয়া বললাম না, আল্লাহ তাআলা মহিলাদের নাম কোরআনে কি করছেন? আর আপনাদের দেশে মহিলাদেরকে আপনারা কোথায় না দিচ্ছেন? সব জায়গায় দিচ্ছেন। বরং নির্বাচনে দাঁড়ায় মেম্বারিতে মহিলা দাঁড়ায় না? যেখানে আল্লাহ নাম গোপন করছেন, ওখানে মহিলা নাম না, ছবি দিয়া লিপস্টিকলা লিখে দিছে, কুতকুতি বেগমকে ঠেলাগাড়ি মার্কায় ভোট দিন। কথা বলেন। বাংলাদেশে দেখেন না? এর জন্য আপনারা পুরুষরা দায়ী। কথা বল। পুরুষরা দায়ী না? যে মহিলাটা ইউনিয়ন পরিষদের নির্বাচনে দাঁড়াইছে, তার স্বামীটাকে আমি পুরুষ মনে করি না, মনে করি হিজড়া, নপুংসক। এ তার বউরে কেমনি ইউনিয়ন পরিষদে পাঠায়? আপনাদের কুমিল্লারই ঘটনা, বহু বছর আগে পত্রিকায় দেখছি। মহিলা দাঁড়িয়েছে মেম্বারিতে, গণসংযোগে বের হয়েছে পুরুষদেরকে নিয়ে, রাতে ফিরার পথে ইরি খেতে সর্বনাশ। আরে ভাই, শরীয়ত না মানলে তো তা হবেই। ইরি খেতে পুরুষ সঙ্গীরা কি করছে? পাশের আগেই বাস। মহিলারা নির্বাচনে দাঁড়ালে ভোট দিবেন না। সংস্কার ইউনূসের হাতে না, সংস্কার আপনাদের হাতে। কাদের হাতে? ভোট দিবেন? কোন মহিলাকে ভোট দিবেন না। মহিলারা নির্বাচিত হয়ে সংসদে যাবে না। মহিলারা তার ঘরটাকে সাজাবে, স্বামীর সংসারটা সুন্দর করবে, আগামীতে বাংলাদেশকে সুন্দরভাবে নেতৃত্ব দেবার জন্য আদর্শ সন্তানগুলোকে তৈরি করবে আদর্শ মায়েরা তাদের ঘর সমূহে। একটা কথা শুনেন না, কবি লিখছে, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। এটা পড়ছিলেন ভাব সম্প্রসারণ। কিন্তু এটার সাথে আমি একটা লাইন যোগ করে দিচ্ছি, এটারও ভাব সম্প্রসারণ করবেন। বলবো? বনেরা বন সুন্দর,
শিশুরা মাতৃক্রোড়ে, সতীসাধ্যী নারীরা স্বামীর গৃহে। প্রিয় ভাইরা, তাকওয়া, আল্লাহ বলেন আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আর একজন নারী থেকে। সুবহানাল্লাহ, একজন পুরুষ থেকে আরেকজন নারী থেকে। নারীটার নাম কি? হাওয়া। এরপর আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি বিভিন্ন গোত্র বংশে বিন্যাস করেছি, তবে তোমাদের মধ্যে সেই উত্তম শ্রেষ্ঠ যার তাকওয়া বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা, তোমরা নিজেরা নিজেদের বুজুর্গি জাহের করো না, তোমাদের মধ্যে কে বেশি তাকওয়াবান সেটা কে জানেন? আল্লাহ জানেন, ঠিক না? অনেকে নিজের বুজুর্গি নিজে ঝাড়ে, ঠিক না? আমি তাহাজ্জুদ না পড়ে ঘুমাই না, রাতে যে তাহাজ্জুদ পড়ছে এখানে ফিসির ফিসির পড়ে গেল, কি করছে? রোজা ধরছে নাকি? আসলে কষ্ট লাগতেছে আপনাদের? হুয়া আ'লামু লিমানিত্তাকা, কে আল্লাহকে বেশি ভয় পায় এটা কে জানেন? আল্লাহ জানেন। নিজের বুজুর্গি নিজে ঝাড়বেন না। রাতে তাহাজ্জুদ পড়ছে তো এখন চায়ের দোকানে বসে বলবে কেমনে তাহাজ্জুদ পড়ছি জুমে। জুমেন কে কই এই রাতে একটু ঘুমাইতে পারিনি, রাতে একটু মানে হে বুঝাইতেছে কি করছে? তাহাজ্জুদ পড়ছে। সালাতুত তাহাজ্জুদ এত গোপনে পড়বেন আপনার স্ত্রীও যেন টের না পায়, যদি টের পায় তারেও ওযু করায় তাহাজ্জুদে দাঁড় করায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি রাজি করতে চান শেষ রাতে সময় ওয়াকফ করতে হবে, ঠিক না? এখন এই যে শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ার প্রশিক্ষণটা কিন্তু 1 মাস পাই। সাহরির আগে সাহরি করেন, অনেকে করে না, রাত 1টার দিকে খায়া লয়ে একটা ঘুম দেয় না। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তাসাহহারু, তোমরা সাহরি করো। হ্যাঁ, ইন্না ফি সাহুরিকুম আল বারাকা, তোমাদের সাহরি করাতে বরকত আছে। কত বরকত আপনি চিন্তা করেন না? আপনি যদি শেষ রাতে সাহরি করার জন্য ঘুম থেকে উঠেন, ওযু করার পরে সাহরিতে বসার আগে 4 রাকাত তাহাজ্জুদ পড়তে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহরি করার পরে আর তো কোনো কাজ নাই, ফজরের আগে মসজিদে চলে যাবেন, ওখানে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। বরকতি বরকত। একটা মাস এভাবে রমজানের দিন ও রাতকে যদি কাজে লাগান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছর দূরে সরাই দিবে। কাজে লাগান ভাই রমজান মাসটা। এই মাস তাকওয়া অর্জনের মাস। এই মাসে আমাদের তাকওয়া অর্জন হয় না। কেন হয় না? কারণটা বলে দিচ্ছি। বলবো? আসতেছে সামনে। দেখেন না রমজান মাসে খায় বেশি মানুষ, অথচ রমজান মাসে খাওয়া কম উচিত। রমজান মাসে বাংলাদেশি দ্রব্যমূল্যের দাম বাড়ে, আর পৃথিবীর সব মুসলিম রাষ্ট্রগুলোতে দ্রব্যমূল্যের দাম কমে। আরব আমিরাতে ইফতার সামগ্রীর মূল্য 50% কমেছে, আর বাংলাদেশি ইফতার সামগ্রীর দাম 70% বেড়েছে। বেগুন হয়েছে আগুন, কারণ বাঙালি বেগুনি ছাড়া ইফতার করে না, মনে করে বেগুনি বুট আর মুড়ি না থাকলে রোজা ভাঙ্গা হবে না। অথচ সুন্নত তরিকায় যদি ইফতার করেন, কয়েকটা খেজুর নেন, পানি নেন, যদি পারেন একটু দুধ পান করবেন, একটু মিষ্টি খাবেন, একটু হালাওয়া খাবেন, তা যদি খেজুরের তৈরি হয় কামালে সুন্নতে সওয়াব পাবেন। আপনার ইফতারটা হলো স্বাস্থ্যসম্মত, কম খাওয়া হলো, আবার আপনার রুচিও বাড়লো, স্বাস্থ্যটাও ঠিক থাকলো। আল্লাহ তো রোজা দিয়েছেন অন্তরকে পবিত্র করার জন্য। অন্তর পবিত্র করার 5টা ঔষধ ইব্রাহিম খাওয়াস লিখেছেন।
দাওয়াউল কলবে খামসা, মানুষের অন্তর যখন রোগাক্রান্ত হয়ে যায় তা নিরসনের জন্য 5টা ঔষধ। তার প্রথমটা হচ্ছে তিলাওয়াতুল কোরআনি বিত্তাদাব্বুর, চিন্তা ভাবনা করে কোরআন তেলাওয়াত করা। 2 নাম্বার হচ্ছে খালাউল বাতন, পেট খালি রাখা। 3 নাম্বার হচ্ছে কিয়ামুন ফিল লাইল, শেষ রাতে তাহাজ্জুদ পড়া। 4 নাম্বার হচ্ছে ওয়াত্তাদাররু ফিস সাহর, শেষ রাতে আল্লাহর কাছে রোনা জারি করে আল্লাহর কাছে কবুলিয়ত করানো, নিজেরে মাকবুল করানো। 5 নাম্বার হচ্ছে মুজালাসাতুস সালিহিন, নেককারদের বৈঠকে বসা। মুসলমান চিন্তা করে দেখেন 12 মাসে রমজানের একটা মাস শুধুমাত্র দিন ও রাতে আপনি এই 5টা ঔষধ গ্রহণ করতে পারেন। প্রথম হচ্ছে তেলাওয়াতে কোরআন, আপনি খতম তারাবিতে সারা রমজানে 30 পারা কোরআন শুনলেন, সুবহানাল্লাহ। তবে কোরআন শুনলেও সওয়াব, তেলাওয়াত করলেও। আর কোরআন যদি কেউ বুঝে তা শুধু সওয়াব না, ওটা হচ্ছে সোনায় সোহাগা, সুবহানাল্লাহ। আমি একটা জিনিস করি, আপনাদের দেশে আলেমদেরকে বলবো, হাফেজ আর খতিবদেরকে বলবো, আপনি যেই পারা থেকে তেলাওয়াত করবেন ওই পারাতে আল্লাহ কি বলেছেন মূল বক্তব্যগুলো জনগণকে শোনান 15 মিনিট। এটা করেন আপনারা? আমি যখন মসজিদে থাকি তারাবির আগে যেই পারা থেকে তেলাওয়াত হবে ওই সূরা, ওই কোন সূরা, ওই সূরার ফজিলত কি, মূল বক্তব্য কি, 1-2টা শিক্ষা আমি জনগণকে শোনাই। পুরা কোরআন শরীফ না বুঝলো কিছু শিক্ষা তো পেল, কথা বল। তা মসজিদে উচিত তারাবির সময় ইমাম বা খতিব সাহেবকে থাকা, কারণ হাফেজ যারা তারা তো অনেকেই পুরা আলেম হওয়ার আগে হাফেজ হয়, আলেম হতে তো টাইম লাগবে তাদের। এই কাজটা কার? ইমাম বা খতিবের। যদি ভালো আলেম হয় তিনি নিজে পুরা পারাটা পড়বেন, মূল বক্তব্যটা জনগণকে আগে বলবেন, যা আজকে আমরা যা তেলাওয়াত করব এখানে এই বক্তব্যগুলো আসবে, সুবহানাল্লাহ। আর ইমাম সাহেবের যদি রোজার দিন দাওয়াত থাকে মাগরিব থেকে এশা 4টা, তো পড়বে কখন, বলবে কখন? এ তো টানাটানি থাকবে, ঠিক কিনা? ইফতার উত্তর পাড়ায়, ইফতারের পর দক্ষিণ পাড়ায়, এশার আগে পূর্ব পাড়ায়, এশার পরে পশ্চিম পাড়ায়। এক রাতে 4 দাওয়াতে চক্কর দিতে দিতে সময় শেষ, না পড়তে পারলো না কিছু বলতে পারলো। ইমাম সাহেবরা রমজানে দাওয়াত খাইয়েন না, বলবেন যা খাওয়াইতে হয় টাকা দিয়ে দাও। কি বলে? যা খাওয়াইতে হয় টাকা দিয়ে, আমিও খাবো আমার ফ্যামিলিও, ঠিক কিনা? হ্যাঁ, দাওয়াত কই পাইছে? আপনারা যে দোয়া করেন না আগের মতো, এই জন্য দাওয়াত কমে গেছে। আলেম ওলামার দাওয়াত কোনোদিন কমবে না, মনে রাখবেন। কোন ম্যাজিস্ট্রেট, কোন উকিল, কোন অ্যাডভোকেট, কোন এমপি না খেয়ে মরতে পারে, বাংলাদেশের আলেম বড় হোক ছোট হোক না খেয়ে মরবে না, ইজ্জতের সাথে সম্মানের সাথে খেয়েই মরবে। এটা হচ্ছে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখার একটা ফজিলত। তোমার মাইকটা তো কমে গেছে, একটু সেটিং করো। আমি বলছি দূরে যাও, ও 2 হাত পকেটে ঢুকায় দূরে দাঁড়ায় আছে, আমারে দেখাইতে যে আমি ধরি নাই। সময় দেখো তো কত, আমি বসেছি 1 ঘন্টা পার হয়ে গেছে, আর 15 মিনিট সময় দিবেন আমাকে সবাই? তে 2-1 জন উঠতেছেন, এরা কারা? দূরে যাবে নাকি? কোনো উঠাউঠি নাই। রোজার দিন যে এত সময় দিলেন এটাই অনেক কিছু। তারপর আর 15 মিনিট পর আমি আপনাদের বিদায় দেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয়টা তো পুরা করতে হবে না, কথা বলেন। তাহলে যে কথা বলছিলাম, কোরআন হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন। আমাদের মুত্তাকি হতে হবে। কি হতে হবে? তাকওয়া ছাড়া মুত্তাকি হওয়া যায়? এই তাকওয়াটাই মুজাহাদা। তাকওয়াটাই কি? তাকওয়াটাই কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা
লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফী হাক্কিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই তুরুকাস সাইরে ইলাইনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আর যে সব মুমিন আমি আল্লাহর হকে আমাকে পেতে সাধনা করবে, ইবাদত বন্দেগীতে রত থাকবে, মুজাহাদা করবে, আমি আল্লাহ আমার কাছে পৌঁছার জন্য সবগুলো পথ তাদেরকে দেখায় দিব। আল্লাহ তাদেরকে মহসিন হবার মর্যাদা দিবেন। ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ মহসিন বান্দাদের সাথেই আছে। আল্লাহ মহসিন বান্দাদের মহসিন হবেন। তাকওয়া অর্জন করা ছাড়া মহসিন হওয়া যাবে না। এটা আমার বক্তব্য নিবেন না, কোরআন কারীমের বক্তব্য শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন মুমিনেরা তোমরা দ্রুত আল্লাহর জান্নাত ও আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও। সারা ইউসারিউ, মুসারা হচ্ছে দৌড়ের মধ্যে প্রতিযোগিতা, কার আগে কে দৌড়ায় পৌঁছতে পারে জায়গা মতো। সুবহানাল্লাহ বলবেন। হ্যাঁ কথা বলেন না। সারিউ মানে মুসারা, দৌড়ে প্রতিযোগিতা, কার আগে কে যাবে। এইখানে কোন প্রতিযোগিতা? কার আগে কে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমাদের প্রতিযোগিতা আছে। এই যে এখন দেখবেন নির্বাচনের তফসিল ঘোষণা হইলেই দৌড় শুরু হবে। ওই দৌড়টা হবে নির্বাচনী মাঠে। কথা বলেন কোথায়? ওই মাঠে দৌড়াবো আমরা, আল্লাহর জান্নাতের জন্য দৌড় দিব। সুবহানাল্লাহ। তার মানে জান্নাত তো উপরে, দৌড় দিবেন কেমনে? যে লোকটা আজান দিলে মসজিদে দৌড়ায় যায়, কোরআনের আওয়াজ শুনলে মাহফিলে দৌড়ায়, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা হলে জানমাল নিয়া ময়দানে দৌড়ায়, ওই লোকটাই তো আল্লাহর জান্নাতের দিকে দৌড়াচ্ছে। ঠিক কিনা? আল্লাহ পাক বলেন দৌড়াও, তোমরা দৌড়াও প্রতিযোগিতার ভিত্তিতে আল্লাহর মাগফিরাত আর আল্লাহর জান্নাতের দিকে। যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। আল্লাহ বলেন ও ইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। এই মুত্তাকিরাই যে মুহসিনিন, আল্লাহ সামনে বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলেন যারা দান করে, খরচ করে, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, সুখে থাকলেও কষ্টে থাকলেও রাগকে দমন করে, সুবহানাল্লাহ, অন্য মুসলমানকে বিনা শর্তে মাফ করে দেয়, তারা মুহসিন। আল্লাহ পাক বলেন আল্লাহ মুহসিন বান্দাদের ভালোবাসেন। তারা যারা মুত্তাকি তারাই কি? যারা মুহসিনিন তারা কি? কোরআন হচ্ছে হুদাল্লিল। আপনি যদি তাকওয়ার সকল মানদণ্ড উত্তীর্ণ হয়ে মুত্তাকি হয়ে যান, আপনি আল্লাহর কোরআনের পূর্ণ হেদায়েত পেয়ে যাবেন। আপনাকে আল্লাহ মুহসিন বান্দার মর্যাদা দিবেন। আল্লাহ বলে দিলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ মুহসিন বান্দাদের সাথে আছেন। এটার অর্থ করে দিব, যে ব্যক্তি দুনিয়ায় ঈমান আনার পরে মুমিন হবে, শরীয়ত মেনে মুসলিম হবে, তাকওয়া অর্জন করে মুহসিন হবে, আল্লাহ দুনিয়াতে তারে 4টা জিনিস নগদ দিবেন। কয়টা? আমার সাথে গণনা করেন আঙ্গুল তুলে। রাহমাত, নুসরাত, ইজ্জত, কুওয়াত, আখিরাতে দিবেন জান্নাত। দুনিয়াতে কয়টা? রাহমাত, আল্লাহ রহমতের চাদরে মুহসিন বান্দাকে ঘেরাও করে ফেলবেন। নুসরাত, আল্লাহ গায়বী সাহায্য করবেন।
ইজ্জাত, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। কুওয়াত, আল্লাহ তাকে আধ্যাত্মিক শক্তি দিবেন। এই শক্তির সামনে মোকাবেলা করার মতো কোনো পরাশক্তি, কোনো অপশক্তি পৃথিবীতে না। আখিরাতে দিবেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলিম হব, রমজান মাসটা কাজে লাগাবো। তা রমজানে আমরা 5টা কাজ করব। কয়টা বলবো? প্রথম হচ্ছে তিলাওয়াতুল কোরআনি বিত্তাদাব্বুর। আমরা চিন্তা করে কোরআন তেলাওয়াত করব, কিংবা তারাবিতে কোরআন শুনব মনোযোগ দিয়ে। কথা বলেন যুবকগুলো, এগুলো কি জানো? জেনজে কি জেনারেশন জেড। এরা খুব উচ্ছৃঙ্খল হয়। এরা হচ্ছে টিকটক জেনারেশন। এগুলোর নতুন নাম দিছে জেনারেশন জেড। আসলে এরা কি টিকটক। এদের সর্বোচ্চ মনোযোগ থাকে কোনো কাজে 8 সেকেন্ড। কত সেকেন্ড? মাত্র। দেখবেন ইমাম সাহেব যখন খতম তারাবি পড়ায়, এরা বারান্দাতে গল্প করে, রুকুতে গেলে দৌড়ে যে নামাজ ধরে। হয় না? আর বাচ্চাদের শুধু দোষ নাই, বুড়া কিছু খাচ্চর বুড়া আছে, এদেরই বদ অভ্যাস। ঠিক না? মসজিদে গেলে কাশাকাশি করে, দেরি কেন নামাজে। কিন্তু এমন না যে তারাবি পড়ে বাড়ি যেয়ে তাহাজ্জুদ পড়বে। ও চায়ের স্টলে বসে আরেকজনের আমল নামা নিয়ে গবেষণা করে, নিজের আমল নামার খবর। হ্যাঁ, সত্য। মুরব্বী বাবাদেরকে বলবে এই কাজটা করবেন না। আপনি শেষ বয়সে যে আমল করতেছেন, গীবত করার দ্বারা আমলগুলো কিন্তু চলে যাচ্ছে ওই মুসলমানের আমল নামায় যার গীবত করতেছেন। হাসান আল বাসরি সাইয়্যিদুত তাবিঈন আর রিসালাতুল কুশাইরিয়াতে এসেছে। হাসান আল বাসরি রাহমাতুল্লাহ ওনার খাদেম এসে বললেন, হুজুর, ওই লোকটা আপনার গীবত করছে, সমালোচনা করছে। সন্ধ্যার সময় হাসান আল বাসরি 1 প্যাকেট হালাওয়া মিষ্টি পাঠাই দিলেন সমালোচকের বাড়িতে। ওই বেটা মিষ্টি খেয়ে বাকবাকুম করে মুখ পুছতে পুছতে দৌড়ে আসছে, হুজুর কোনো সুসংবাদ আছে নাকি? মিষ্টি পাঠালেন কেন? তিনি বললেন, সুসংবাদ একটা আছে। বলে, কি সুসংবাদ? বলে, ফজরের পর তুমি আমার সমালোচনা করে সারা রাত তোমার ইবাদতের সওয়াব আমার আমল নামায় পাঠায় দিছ। সন্ধ্যার সময় বিনিময়ে আমি হাসান বাসরি 1 পোটলা মিষ্টি পাঠাই দিছি। সারা রাত তুমি ইবাদত করে ফজরের পর আমলগুলো দিছো আমারে।